বিসমিল্লাহির রহমানির রহিম। টিএম ট্রেডিং এবং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের অফিস রুমে উপস্থিত আছেন বিশিষ্ট পোনা ব্যবসায়িক এবং আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সেলস এক্সিকিউটিভ আমাদের আশরাফ ভাই। সারা বাংলাদেশের বিভিন্ন মাছ চাষের প্রজেক্ট নিয়ে আমাদের আশরাফ ভাই কাজ করে থাকেন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের তত্ত্বাবধানেই সারা বাংলাদেশেই সার্ভিস দিয়ে থাকেন। এখন আমরা তার সাথে পরিচয় হই। জি, আমি মোহাম্মদ আশরাফুল হক। মৎস্য বিশেষজ্ঞ অনেকে বলে থাকেন। আমি ফিশারিজ মাস্টার্স কমপ্লিট করে পরে এই মাছ নিয়ে গবেষণা করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং মাছ চাষে যে বিশেষ সকল সমস্যা তার সমাধান সম্পর্কিত কাজ করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছি। সাথে আছেন আমাদের আমি মোহাম্মদ আব্দুর রশিদ সরকার। আমি একজন মৎস্যপোনা ব্যবসায়ী। আমি বিভিন্ন ধরনের মৎস্যপোনা মানে গুণসম্মত মানসম্মত পোনা সাপ্লাই দিই সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে। এখন আমার আপনাদের দুইজনের কাছে বেশ কিছু প্রশ্ন আছে। শিওর। আমরা বিভিন্ন চাষির কাছ থেকে ফিডব্যাক পাই, চাষিরা মাছ বিক্রি করে লাভবান হয়। ফিড ব্যবসায়ী বা মেডিসিন ব্যবসায়ীরা বলতেছে যে আপনি এইটা ব্যবহার করলে আপনার মাছ এতদিনে এত কিছু উৎপাদন হবে, এই হবে সেই হবে। আপনি ফিড বেচার সময় এই কথা বলতেছেন, মেডিসিন বেচার সময় এই কথা বলতেছেন, কিন্তু চাষি ভাইয়েরা উল্টো কথা বলতেছে। চাষি ভাই যখন উৎপাদন পাচ্ছে না সঠিক কথা মতন, আপনাদের কথা মতন, তখন চাষি ভাই বলতেছে ফিডের দোষ দিব, মেডিসিনের দোষ দিব না, যে ভাই পোনা দিয়েছে তার দোষ দিব। তো এই চাষি ভাই পড়ে যায় বিপদ। এক কথায় নানকে চেপা। একবার দোষ দেয় হচ্ছে আরেকবার দোষ দেয় হচ্ছে পোনা বিক্রেতা। এখন আমি আব্দুল রশিদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসলে দোষটা কার? যে পোনা বিক্রি করতেছে তার, না যে ফিড এবং মেডিসিন বিক্রি করতেছে তার, না একজন চাষি না বুঝে মাছ সেটিং করতেছে পুকুরে সেটা? আসলে মূলত বিষয় হচ্ছে কি ভাই, একজন চাষি না বুঝে না জিনিসটা মাছটা সেটিং করতে যে একটা বুদ্ধি পরামর্শ, যে একটা কৌশল, এগুলো তিনি আসলে বোঝেন না। অযৌক্তিক ভাবে যারা পোনা ব্যবসায়িক ঔষধ বিক্রেতা বা বিভিন্ন সাইডের লোকজনকে দোষারোপ করেন, আসলে কিন্তু নিজের দোষে কিন্তু উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আচ্ছা, তো দর্শক আপনারা কিন্তু অলরেডি উত্তরটি পেয়ে গেছেন। এরপর আমরা আব্দুল রশিদ সরকার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো একটি পুকুরে সঠিকভাবে মাছ সেটিং এর কায়দা কলা কৌশল শর্টকাটে। আব্দুল রশিদ ভাই, 3 বিঘা সমান 1 একর, আমরা এটা জানি। আমার নাটোর জেলাতে এটাই বল, বা রাজশাহী বিভাগে 1 একর হচ্ছে 3 বিঘা বোঝানো, অর্থাৎ 100% বলা হয়। এখন এটা স্থান কাল ভেদে চট্টগ্রাম, কুমিল্লা বা অন্যান্য জায়গাতে, নোয়াখালী বা আপনার যদি আমি এদিকে যাই বগুড়া, রংপুর এই সাইডে, আবার এদিকে যদি আমরা বর্ডার এলাকা বেনাপোলের এই সাইডে যাই, তাহলে বিভিন্ন ভেরিয়েন্ট আছে। তো আমরা সঠিকটাতে আসবো, সেটা হচ্ছে 100% অথবা 3 বিঘা অথবা 1 একর। এই পুকুরে 5 থেকে 60 ফিট যদি গভীর পানি থাকে, তাহলে মাছ সেটিংটা কিভাবে করলে আমার চাষি ভাইয়েরা লাভবান হবে এবং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে তারা প্রোডাক্ট কিনে সাশ্রয়ী হবে? কারণ আপনার মাছ সেটিং সঠিক হলে সে লাভবান হবে। সে লাভবান হলে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ যে মেডিসিন এবং ফিড দিয়েছেন এটারও আমাদের একটা সুনাম হবে এবং আমরাও পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের সার্ভিস সেবা দিতে পারবো। আপনি একটু প্লিজ বলেন কি নিয়মে মাছ সেটিং করা যেতে পারে যদি মিশ্র মাছ হয়? প্লিজ। মিশ্র মাছ মানে আপনার যেমন রুই কাতলা দেশে চাষাবাদ করে, হ্যাঁ, এই মাছগুলো আপনার বিশেষ করে যখন ছাড়ে আপনার 2-3 কেজি বা 4 কেজি, হ্যাঁ, এই মাছগুলো যখন ছাড়বে তখন খুব যত্ন সহকারে তো ছাড়তে হবে। আর মাছগুলো চাষাবাদের জন্য কিছু দিক নির্দেশনা, যেমন আপনার টিএমএ এগুলো ফিশারিজ থেকে কিছু পরামর্শ তাদের নিতে হবে, যেন তেন পরামর্শ নিয়ে তো আসলে লাভবান হয়। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল হচ্ছে 100% মাছ মিশ্র চাষ যদি হয় তাহলে কি কি মাছ দিবে, কি কি সাইজ দিবে এবং হারভেস্টিং অর্থাৎ মাছটা বিক্রয় পর্যন্ত কতদিন সময় লাগবে? এই 3টা প্রশ্ন আমাকে 3টা ক্যাটাগরিতে উত্তর দেবে। প্রথম প্রশ্ন হচ্ছে মিশ্র মাছটা কি কি দিবে, 100% সে কি কি মাছ দিবে এবং কি সাইজের দিবে? মিশ্র মাছ যেমন আপনার ঘুষের ট্যাংরা যেটা আছে, হ্যাঁ, এই ট্যাংরাটা আপনি মোটামুটি 2000 থেকে 3000 লাইন, এই মাছগুলো প্রতি বিঘাতে মোটামুটি 10 থেকে 15,000 আর কি। আচ্ছা, তাহলে একরে দাঁড়াচ্ছে 30,000, 30 থেকে 45,000। সেখানে 45 বা 50,000ও দেওয়া যায়, সমস্যা একরে 50,000 দেওয়া ঠিক আছে। আর এই মোটামুটি 3 থেকে 4000, 2 থেকে 3000 লাইনের যে মাছ, এই মাছটা সবচেয়ে মানে বেস্ট আর কি। বেস্ট। এটা কয় মাস পরে হারভেস্টিং হবে? মোটামুটি আপনার 10 মাস। 10 মাস। কয় কেজি হবে?
তা মোটামুটি কেজিতে ইনশাল্লাহ আশা করি 20 থেকে 25 টাকা চলে আসবে। 20 থেকে 25 টাকা। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে 50,000 মাছ যদি দেয়, এখান থেকে 10% মাছ নষ্ট হয়ে যাবে, আচ্ছা 10% মাইনাস 10%, তাহলে আমার মাছের পরিমাণ দাঁড়াইতেছে হচ্ছে 45,000। জি ভাগ দিব হচ্ছে কয়টাই কেজি হবে? 25 টাকা কেজি ধরেন। 25 টাকা, আমি 30 টাই ধরলাম। আচ্ছা 30 30 টাকা কেজি হলে 1500 কেজি মাছ উৎপাদন হবে। 1500 কেজি কত দিনে? মোটামুটি 10 থেকে 12 মাস। 10 থেকে 12 মাস, মানে আমরা 1 বছর এক বছর, কাজ ধরতে পারি। জি। ওকে, আচ্ছা 1500 কেজি মাছের কত টাকা কেজি এটা বর্তমানে? ন্যূনতম ধরেন আপনার 400 টাকা কেজি ধরেন। 400 টাকা কেজি। তাহলে আমি 400 টা যদি গুণ করি, একজন চাষি 6 লাখ টাকা পাবদা গুলশা বিক্রি করতে পারবে 100%। 100% টাকা করে। 3 বিঘা। জি, আমার জি। প্রশ্ন হচ্ছে 6 লাখ টাকার মাছ উৎপাদন করতে গেলে জি ইনি পোনা বাবদ কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে? এটা পুরা বাবদ মোটামুটি তোমার 1 লাখ টাকা লাগবে। মানে 50,000 পোনার দাম 1 লাখ টাকা। আর Okay, আমি 1 লাখ টাকা মাইনাস করলে 5 লাখ টাকা প্রফিট আরো থাকে। কম লাগবে, আমি একটু বেশি আচ্ছা ধরছি। ঠিক আছে, আমি বেশি দিলাম। এবার আশরাফ স্যারের কাছে আমি যাব। উনি বলতেছেন 50,000 পোনা দেওয়া যাবে, 5 থেকে 10% মারা গেলে 45,000 পোনা। যদি 30 টাই কেজি হয় তাহলে 1500 কেজি আমি মাছ পাচ্ছি। 1500 কেজি মাছের দাম হচ্ছে 6 লাখ টাকা। এখন 6 লাখ টাকার মাছ বিক্রি করলে ওনার মাছের পোনা বাবদ কস্টিং হচ্ছে 1 লাখ টাকা, থাকে 5 লাখ। আমার প্রশ্ন, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের খাবার যে আপনি ওই পুকুরে দিবেন, এই 1 বছরে কত টাকার খাবার লাগবে, এইটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার যে পরামর্শ, সেই পরামর্শের ভিত্তিতে যে আমি বলি, আমরা টিএম এগ্রো ফিশারি সবসময় যেটা চেষ্টা করি, স্বল্প সময়ে স্বাস্থ্যসম্মত, দ্রুত এবং বড় মাছ তৈরি করার জন্য। অর্থাৎ পুষ্টিমান সম্পন্ন তৈরি করতে গেলে আপনাকে একটা চাষকে কিছু মাল্টিভিটামিন এবং অ্যারেক্টর অবশ্যই ব্যবহার করতে হবে। সেই সুবাদে আমরা যেটা মিশ্র চাষ বলে থাকি, ওনাদের পরামর্শ মধ্যে যেটা মিশ্র চাষ, সেই মিশ্র চাষ পদ্ধতিতে আমরা পানির প্রতিটা স্তরকে কাজে লাগানোর চেষ্টা করি। যেহেতু টিএম এগ্রো ফিশারিজ যে ফিডগুলি তৈরি করছে তার এফসিআর হচ্ছে 1:1.2। দ্যাট মিনস আপনি 1 কেজি 200 গ্রামের খাবার দিয়ে আপনি 1 কেজি মাছ তৈরি করতে পারছেন। ওকে ওকে, তাই যদি হয়ে থাকে তাহলে আপনি হিসাব করে দেখেন, আপনার পোনা কিনতে চলে যাচ্ছে 20%। জি। এরপর থাকবে ফিড, এরপর থাকবে ওয়াটার ম্যানেজমেন্ট, ম্যান পাওয়ার, ইউটিলিটি, সবকিছু মিলে কিন্তু আসলে সেবা প্রফিটটা থাকে না। এখন ওনার ভিত্তিতে একটা জায়গায় আমরা মার খাচ্ছি, সেটা হচ্ছে এই প্রফিটটাকে আমি আসলে কিভাবে সফলমণ্ডিত করবো। সেক্ষেত্রে আমি বলে কিন্তু স্তর ভিত্তিক। আপনি যখন না আমি একটু কথাটা কেড়ে নিই, সেটা হচ্ছে আমরা যেহেতু মিশ্র চাষ, তার মানে কি পাবদা গুলশা ছাড়া ওখানে অন্য মাছ আছে, অন্য মাছ আছে, কিন্তু আমি আগে অন্য মাছে যাচ্ছি না। আমার আচ্ছা, প্রশ্নটা ছিল, উনি 6 লাখ টাকার মাছ বিক্রি করলো, সেখান থেকে 1 লাখ টাকা পোনা বাবদ গেছে, আমার থাকে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। আমার প্রশ্ন হচ্ছে 5 লাখ টাকার খাবারই কি লাগবে না কম লাগবে? আরো কম লাগছে। কত টাকা লাগবে? মানে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে 5 লাখ টাকার মাছ বিক্রি করলাম, অন্য মাছ তো আমার বোনাস, ওটা লাভ, আচ্ছা, আমি ওটা পরে যাচ্ছি। কিন্তু আমি যে 5 লাখ টাকার মাছ, 6 লাখ টাকার মাছ বেচে যে 1 লাখ পোনার দাম দেওয়ার পরে 5 লাখ থাকলো, এটা দিকে আমার খাবার কাভারেজ হবে? এই পোনাটা, এই মাছটা উৎপাদনে আমার কত টাকার খাবার গেল? আচ্ছা, এখন উৎপাদনের সবকিছু আপনার সঙ্গে আমি যে কথাগুলো বলছি তার সঙ্গে একই সূত্রের কথা। জি একটু একটু যদি আমরা খোঁজ নেই, এই বিষয়টা হচ্ছে যখন আপনি আপনার অন্য মাছের খাবার দিচ্ছেন, আমরা কিন্তু এগুলো ব্যান্থস পর্যায়ে নিচ্ছি, অর্থাৎ নিম্ন স্তর, অ্যাবস্ট্রাক্ট। আপনার খাবার খরচ কিন্তু এখানে কমে আসছে। নাম্বার 1, যে জিনিসটা আপনি রুই কাতল মৃগকে দিচ্ছেন তার অ্যাবস্ট্রাক্টটা খাচ্ছে এরা। ঠিক আছে, আমি এখন- ধরে নিচ্ছি, আমি এবং এবং আপনার- তর্কে যাচ্ছি, সেটা হচ্ছে ধরে নিচ্ছি 3 বিঘা জমিতে পুকুরে হ্যাঁ, আমি 30 কেজি খাবার দিচ্ছি, হ্যাঁ, পার ডে। আমার প্রশ্ন হচ্ছে, আমার এই পাবদা গুলশা যে আমি উৎপাদন করলাম, এটা কতটুকু খাইছে? 10 কেজি। 10 কেজি খাবে সর্বোচ্চ। ওকে, আমাকে এটাই বলেন, 10 কেজি যদি পার ডে খায়, 10 গুণন 30, তাহলে আমি 300 300 কেজি, কেজি 300 খাবার কেজি। পাচ্ছি। মানে মাসে 300 কেজি গুণন হচ্ছে, আমি 12 মাস যদি 12 মাস শেষ করছেন, গড় এভারেজে আমার 12 মাসে 3600 কেজি 36 খাবার খাই। জি। এটা যদি আমরা আমাদের সর্বোচ্চ মানের খাবারটা যদি দিয়ে থাকি, তাহলে আমাদের সর্বোচ্চ খাবারের দাম হচ্ছে 1320 টাকা, হচ্ছে পাবদা গুলশা জি, 20 কেজি। তাহলে আমাদের পার কেজি 66 টাকা। তাহলে আমরা খাবার দিচ্ছি কত? 3600 কেজি 3600 গুণন 3600, তাহলে আমাদের খাবার লাগতেছে 2,37,600 600 টাকা, মাইনাস হচ্ছে 5 লাখ। 5 লাখ তাহলে আমরা ইকুয়াল টু পাচ্ছি 2,62,000 টাকা আমাদের কাছে এখনো থাকতেছে। থাকতেছে। এখান থেকে বিদ্যুৎ বিল, ইউটিলিটি, সবকিছু খরচ, আমি সবকিছু বিদ্যুৎ বিল আর লেবার খরচ দিয়ে পার ডে একটা হিসাব করি, এবং মেডিসিন দিয়ে আমরা এই 3 বিঘাতে মেডিসিন দেবো কতটি? 6,000 টাকা। 6000 টাকা সর্বোচ্চ Okay. মাসিক। আমি 7,000 ধরলাম, জি, আমি 8,000 ধরলাম, সর্বোচ্চ। 8,000 টাকা আমার মেডিসিন কস্ট, মাল্টিভিটামিন সহ। জি। এরপর আমি এখান থেকে বিদ্যুৎ বিল দেবো কত? ইয়ারোটোর আছে 2,000। অবশ্যই। Okay, আমি 2,000 টাকা বিদ্যুৎ বিল দিলাম।
আমার লিভার কস্টিং আমি 10,000 টাকা ধরলাম, নাইট ডিউটি আমি 10,000 ধরলাম, তাহলে আমার পার মান্থে 20,000 টাকা খরচ। আমি এই মাসের জন্য 3টা ভাগ দিলাম, অর্থাৎ এই মাসের জন্যই তো আমার সব যাচ্ছে না, ভাগ 3। তাহলে আমার এই পাঁচটা গুলো চাষে প্রতি মাসে খরচ হচ্ছে 6,666 গুণন 12 মাস, তাহলে আমার 69,000 টাকা সামথিং বা 80,000 টাকা। 80,000 টাকা খরচ হচ্ছে আমার শুধুমাত্র ইউটিলিটি বিল, না বিদ্যুৎ বিলের সঙ্গে মেডিসিন সব মিলে ফিরে যাচ্ছে হচ্ছে আমার 2.5 লাখ টাকা। ওকে, তাহলে আমার পুনায় হচ্ছে 1 লাখ, 1 লাখ ফিরে 2.5 লাখ, তাহলে 3.5 লাখ, আর এদিকে হচ্ছে 80,000, তার মানে কি 4,30,000 চলে যাচ্ছে। দর্শক 4,30,000 টাকা কস্টিং আমি 6 লাখ টাকার মাছ বিক্রি করতেছি, তাহলে আমার প্রফিট দাঁড়াতে হচ্ছে 1,70,000 টাকা। তো আমি প্রথমে মিশ্র চাষে 1,70,000 টাকা লাভ করতেছি হচ্ছে এই পাবদা গুলশা বেচে। এরপরে আমার যে মাছগুলো থাকলো, যেমন মিশ্র মাছের মধ্যে আর কি কি দিবেন? আপনার রুই কাতলা, কিছু সিলভার থাকবে, কিছু গ্লাস কাপ, ব্লাড কাপ থাকবে। সেগুলো যদি আমি স্পেসিফিক ভাবে আলাদা করি, তাহলে সিলভার কতগুলো দিবেন? সিলভার প্রতি বিঘাতে সিলভার মোটামুটি আপনার 200 পিস। 200 পিস, ওকে, তাহলে 600 পিস দিচ্ছেন হচ্ছে একরে। কি সাইজ দিবেন? এটা মোটামুটি আপনার 3-4 কেজি। 3-4 কেজি। এরপর আর কি দিচ্ছেন? রুই দিচ্ছে আর কি মোটামুটি প্রতি একরে ধরেন 300 পিস, প্রতি বিঘাতে 300 পিস। 300 পিস, তাহলে একরে হচ্ছে 900 পিস। এটা কি সাইজ দিচ্ছেন? এটা আপনার কেজিতে আপনার এরপর আর কি দিচ্ছেন? কাতলা মোটামুটি আপনার হাফ কেজি কিংবা 3 পোয়া সাইজের কাতলা প্রতি বিঘাতে ধরেন 20 পিস। তো আচ্ছা, এখন মনে হচ্ছে যে আমাদের এই ভিডিওটা অনেক লং হবে দর্শক, দ্বিতীয় পর্বে আপনারা এর ডিটেলসটা পাবেন। আমরা যেরকম পাবদাগুলোর সাথে একটা সঠিক হিসাব দিয়েছি আপনাদেরকে শেষ পর্যন্ত, আমরা পুরো সেটআপেরই একটা হিসাব আপনাদেরকে দিব। তো তার আগে আমি এই ভিডিওটা শর্ট করার জন্য এবং প্রথম পর্বের জন্য আমি কিছু কথা রাখতে চাই। এই যে আমরা পাবদাগুলোর সাথে করলাম, যেটা আশা ভাই বলছেন যে একটা এক্সট্রা খাবার শেখাচ্ছে বা অতিরিক্ত খাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মিশ্র চাষে যে আপনি স্তর বাই স্তর মাছটা দিচ্ছেন, প্রথমে সিলভার দিচ্ছেন, কেন দিচ্ছেন? সিলভারটা কোন স্তরের খাবার খাবে, কেন দিবেন? সিলভারটা আপনার সিলভার থাকবে, সিলভারটা তো বিশেষ করে আপনার উপরে থাকে না, জি, উপর থেকে উপরে যে একটা খাদ্য আছে, এই খাদ্যগুলো সে খেয়ে নেবে যাতে নষ্ট না হয় আর কি। আচ্ছা, এই খাদ্যগুলো সে খেয়ে ফেলবে। গ্লাস কাপ কেন দিচ্ছেন? গ্লাস কাপটা আপনার বিশেষ করে আপনার বিভিন্ন বুকের যদি ঘাস টাস থাকে বা কোনো জঙ্গল আগাছা থাকে, ওগুলো সে খেলে ব্ল্যাক দিতে হবে। আপনার উপরে যদি কোনো শামুক টামুক থাকে, সেগুলো তো ফিট খেয়ে ফেলে বিভিন্ন ক্ষতি করে, ওই জন্য শামুক গুলো সে খেয়ে ফেলে। আচ্ছা, রুই কেন দিবেন? আর রুই গুলো হচ্ছে আপনার নিচের স্তরে যে খাদ্যগুলো থাকে, ওই খাদ্যগুলো রুই গুলো খেয়ে ফেলে। এই যে আপনার পদ্ধতিটা, এখানে ভাষা ফিট না ডোবা ফিট, কোনটা আপনার সাজেস্ট করবেন? আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতাতে এটা আপনার ডোবা ফিটে মনে হয় বেশি ভালো হয়। আচ্ছা, তো এবার আমি আশরাফ সাহেবের কাছে চলে যাচ্ছি। আমি তার কাছ থেকে জানতে চাইবো, রশিদ সাহেব যে পদ্ধতিটা বললেন, আমরা তার সাথে প্রাথমিকভাবে একমতে হচ্ছি ক্ষেত্রে, এবং আমাদের কোন চাষি ভাই যদি চ্যালেঞ্জ করে বা ওইভাবে যদি চাষাবাদ করতে চান, সেক্ষেত্রে আপনি কতটুকু সাপোর্ট দিতে পারেন? এটা আমি আশরাফ সাহেবের কাছ থেকে জানতে চাই। এই ক্ষেত্রে আমাদের সাপোর্ট থাকবে 100%, এবং তার এই সফলতা পেছনে আমাদের আমরা যেটুকু বলে থাকি, বিজ্ঞাপন বলেন বা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা যেটুকু বলেন, আমরা 100% অ্যাসিওর দিয়ে তাকে সেই হারভেস্ট আমরা দিতে পারবো। এর যথেষ্ট কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা কিন্তু একটা টার্গেট নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের কালচারটা হবে শর্ট টাইম। এবং রশিদ ভাই যেমন বললেন যে একটা মাছকে আমি 12 মাস বা 10 মাস কালচার করব, আমাদের মেথডটা হচ্ছে আমরা এটাকে 12 মাস থেকে যদি আমরা শর্ট করতে পারি, তার ফিড কস্ট কমে আসবে, তার যত এক্সপেন্স সব কমে আসবে, এবং আপনি পুকুরটা রক্ষণাবেক্ষণ করতে পারবেন। একই সঙ্গে আপনি সবগুলি কালচার করতে পারছেন। তাহলে আপনি কেন সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন? ডিএমএ গ্রিন ফিশারি যেটা চাচ্ছে, আমরা ভালো মানের খাবার দিচ্ছি, সেটা বলেন ডোবা হোক ভাষা। 2 নম্বর হচ্ছে আমরা দিচ্ছি মাল্টিভিটামিন, আমরা সাপ্লাই দিচ্ছি অ্যারেটর, সাপ্লাই দিচ্ছি প্রোবায়োটিক্স, সাপ্লাই দিচ্ছি আপনাকে পানি সুস্থ রাখার জন্য যে উপনাশক জীবনাশক। পানি যদি সুস্থ থাকে, মাছ যদি সুস্থ থাকে, তাকে যে প্রপারলি খাবার দেই, তাকে যে মাল্টিভিটামিন দেই, তাহলে মাছটা তো অবশ্যই দ্রুত সময় বাড়বে। তাহলে আমি কেন এই লং টাইম প্রসেসে যাব? আমি কেন শর্ট টাইম করবো না? তাহলে আপনি এফসিআর এমনিতে উন্নত হয়ে যাচ্ছে। তো আপনি কি এটাকে 6 মাসে করে নিয়ে আসতেছেন? ইনশাআল্লাহ আমি এটা 6 মাসে 50 টাকা দিয়ে আসবে ইনশাআল্লাহ। ওকে, তো দর্শক, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকবে, মতানৈক্য থাকবে। নেক্সট পর্বে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকবেন।
সেই সঙ্গে ধন্যবাদ আমার আব্দুল রশিদ ভাইকে এবং ধন্যবাদ আমার আশরাফ সাহেব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি, সেই সঙ্গে মাছ চাষের সফলতা কামনা করে বিদায় দিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড।